আসসালামু আলাইকুম। চীন আবারও দেখিয়ে দিল, যেখানে সমস্যা সেখানে রয়েছে অপার সম্ভাবনাময় ব্যবসা। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে চীনের এমন ব্যবসা সম্পর্কে আলোচনা করব যা তাদের করতে কোনোই খরচ হয় না। তার আগে একটাই অনুরোধ, আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অগণিত ধন্যবাদ। চীন এই পদ্ধতি আবিষ্কার করেছে যে মুরগিকে ছেড়ে পালন, যেখানে পৃথিবীর মানুষ খাঁচায় মুরগি আবদ্ধ করে তারপরে পেলে থাকে, সেইখানে চীন এইভাবে খাঁচায় উন্মুক্তভাবে মুরগি পালন করে থাকে। তারা কি করে, ছোট্ট ছোট্ট প্লাস্টিকের ড্রাম খাঁচা এভাবে গাছের সাথে বেঁধে দেয় এবং ছোটকাল থেকে মুরগিকে ওই খাঁচার ভিতরে থাকার জন্য অভ্যস্ত করে। তারা অভ্যস্ত হয়ে যায়, এই জন্য প্রত্যেকটা মুরগির জন্য নিজস্ব খাঁচা রয়েছে। তারা সন্ধ্যার সময় ওই খাঁচার ভিতরেই, যার যে খাঁচা সেই খাঁচার ভিতরেই ঢোকে, আবার সকালবেলা বের হয়ে যায়। তাদের জন্য রয়েছে উন্মুক্ত চরণভূমি। তারা এই যে খামারির মালিকরা আছে, তারা সেন্সরের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে তাদের দিক পরিদর্শন করে থাকে এবং সেন্সরের মাধ্যমে তারা দেখে যে তাদের যে উন্মুক্ত চরণভূমি তার বাহিরে কোনো মুরগি যায় নাকি। এভাবে করে তারা কোনো প্রাকৃতিক খাবারের উপরই শুধু ডিপেন্ড করে। কৃত্রিম যে খাবার আছে কোম্পানির ফিড, সেই কৃত্রিম খাবার তারা একেবারেই দেয় না। মুরগিগুলো সকালে দেশি মুরগির মতো এই চারণভূমিতে হাঁটা আরম্ভ করে এবং পোকামাকড় ঘাস লতাপাতা খেয়ে দেশি মুরগির মতো নিজের খাবার নিজেই সংগ্রহ করে বেড়ায় এবং সন্ধ্যার সময় নিজের ঘরে ফিরে আসে পেট ভরা অবস্থায়। এইভাবে যদি মুরগি পালন করা যায় তাহলে এই মুরগির দ্বারা অর্গানিক গোস্ত এবং ডিম এটা পাওয়া যায়। এই অর্গানিক গোস্ত এবং ডিমের অনেক কদর রয়েছে, অনেক মূল্য রয়েছে। খামারিরা বলেন এই অর্গানিক ডিমের অন্যান্য খামারিদের ডিমের থেকে 30 থেকে 50% দাম বেশি হয়ে যায় এবং এই যে অর্গানিক গোস্ত আছে এই গোস্তের দাম 50% বেশি। তারা দোনো দিক দিয়ে লাভবান হয়। একদিকে তাদের খাবার কোনো খরচ নাই, আর একদিকে দিয়ে তাদের এই যে উৎপন্ন যে গোস্ত ডিম এগুলোর দাম অন্য পোলট্রির থেকে বেশি হয়ে থাকে। এইভাবে সম্ভাবনা আমাদের দেশেও অনেক রয়েছে। আমরাও যদি সেন্সর এবং ক্যামেরার মাধ্যমে বড় চারণভূমি দিয়ে মুরগি লালন পালন এভাবে করতে থাকি, তাহলে বাংলাদেশের খামারিরাও অনেক লাভবান হতে পারবে। যেখানে বাংলাদেশের খামারিরা দীর্ঘ কষ্ট করেও লাভ উঠাতে